আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় তালিবান এলেম ভাই বোন, উর্দু কি পেহলি কিতাবের ২৮তম দর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। উর্দু কি পেহলি কিতাবের ২৮তম দর্সে আজকে আমরা পড়ব এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত উর্দু কি পেহলি কিতাবের ৩৪ নম্বর পেজ। এখানে আমরা বড় করে শিরোনামে পানি দেখতে পাচ্ছি। মূলত এই পানিটা আনাসিরে আরবা, মূল চার পদার্থ এর আনাসিরে আরবার সর্বশেষ প্রকার। আনাসিরে আরবা মানে হলো মৌলিক চার পদার্থ। তো ইতিপূর্বে আমরা পড়েছিলাম মৌলিক চারটি পদার্থ আছে, জিনিস আছে, যেগুলো সমস্ত জিনিসের মূল। তো ওই আনাসিরে আরবায় আমরা পড়েছিলাম মাটি, বাতাস, আগুন, পানি। মিট্টি, হাওয়া, আগ, পানি। তো মিট্টি, হাওয়া, আগ এগুলোর আলোচনা গিয়েছে, এখন হলো পানি সম্পর্কে আলোচনা হবে। তো আসুন আমরা আলোচনা শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পানি লেখা আছে। তো চলুন আগে আমরা পুরো এবারটা একবার পড়ে নিই এই আজকের দর্সের। पानी तुम्हारी जमीन पर पानी दूसरी सब चीजों से ज्यादा है, यहाँ तक कि मिट्टी, पत्थर, घास और जंगलों से भी ज्यादा। जमीन पर कुछ पानी तो बारिश की सूरत में गिरता है, कुछ पानी जमीन के नीचे बहते हुए चश्मों से आता है, कुछ पानी छोटे नदी नालों में से मिलता है, और सबसे ज्यादा पानी दरियाओं और समंदरों में होता है। लेकिन पानी सिर्फ समुद्रों, दरियाओं या नालों में ही नहीं होता, बल्कि पानी तो हर उगने और बढ़ने वाली चीज में होता है। क्योंकि जिस तरह मिट्टी, आग और हवा के बगैर कोई चीज जिंदा नहीं रह सकती, इसी तरह पानी के बगैर भी किसी चीज का जिंदा रहना मुमकिन नहीं। এবার আমরা একটা একটা শব্দ করে একটা একটা করে লাইন ধরবো, প্রত্যেকটা শব্দের আলাদা অর্থ এবং পূর্ণ অর্থ যুক্ত পুরো বাক্যের যুক্ত আকারে অর্থও করব। পানি অর্থ পানি বা জল। तुम्हारी जमीन पर, पानी दूसरी सब चीजों से ज्यादा है। तुम्हारी তোমাদের, জমিন পর পৃথিবীর উপর বা পৃথিবীতে, পানি মানে পানি, दूसरी सब অন্য সব, চিজু সে জিনিস থেকে, জিয়াদা হে বেশি। তাহলে তোমারি জমিন পর তোমাদের পৃথিবীর উপর, পানি दूसरी सब चीजों से ज्यादा है পানি অন্য সব জিনিসের চাইতে বেশি। यहाँ तक के मिट्टी, पत्थर, घास और जंगलों से भी ज्यादा। यहाँ तक এমন কি, यहाँ तक অর্থ কি, এমন কি কে যে, মিট্টি, পাথর, ঘাস মাটি, পাথর, ঘাস, আর জঙ্গলু সে এবং জঙ্গল সমূহ থেকেও, জিয়াদা বেশি। यहाँ तक के मिट्टी, पत्थर, घास और जंगलों से भी ज्यादा, এমনকি মাটি, পাথর, ঘাস এবং জঙ্গল সমূহ থেকেও বেশি। তো আমরা এখানে কি দেখতে পেলাম, যে পানি হলো পৃথিবীতে অন্য সব জিনিসের চাইতে বেশি, এমনকি এত বেশি মাটি, পাথর, ঘাস, জঙ্গল সব কিছুর চাইতে বেশি। এই জন্য পৃথিবীর প্রায় পৃথিবীকে যদি 4 ভাগ করা হয়, তাহলে 3 ভাগই, 1 ভাগ স্থল মানে জমিন থাকে, যেটা মানুষ চলাচল করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, আর বাকি বাকি 3 ভাগই হলো পানি। 1 ভাগ হলো স্থল, আর এই 1 ভাগ স্থলের 2 ভাগ হলো ব্যবহারযোগ্য, আর 1 ভাগ হলো মরুভূমি। তাহলে সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষ কোথায় থাকে? পৃথিবীর 4 ভাগের 1 ভাগ যে স্থল আছে, এই স্থলের 3 ভাগের 2 ভাগে বসবাস করে, আর 1 ভাগ তো মরুভূমি খালি হয়ে আছে। আর পুরো পৃথিবীর 3 ভাগই হলো কি? পানি। তো পানির সবচাইতে বেশি হলো সমুদ্রের মাঝে, নোনা পানি, লবণাক্ত পানি। তো পৃথিবীর প্রায় 96 ভাগ পানি হলো নোনা, লবণাক্ত, সাগরের পানি, ব্যবহার অযোগ্য। আর 3 ভাগের চাইতে কিছু বেশি পানি হলো বরফ আকারে জমে আছে বিভিন্ন পর্বতমালায়, সমুদ্রে, যেমন এভারেস্ট শৃঙ্গ, নেপালে বিশাল পাহাড় বরফে জমে আছে। তো এরকম আবার সমুদ্রের মাঝেও বরফ হয়ে জমে আছে। তো 3 ভাগ পানি বরফ আকারে জমে আছে, আর 96 ভাগ পানি সমুদ্রের মাঝে আছে, নোনা পানি। আর মাত্র 1 ভাগ পানি মানুষ খাওয়ার উপযুক্ত, মানুষ খেতে পারে।
আসো আমরা একটু সচিত্র যদি দেখাই তোমাদেরকে আপনাদেরকে, তাহলে আপনারা বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেখেন, এই যে এটা দেখেন, এই যে এইটা হলো স্থল, এই যে এই অন্য রং দেখছেন, আর নীল আকারে যতগুলো দেখছেন এগুলো সব হলো পানি। দেখেন এই যে ঘুরতেছে না, এই নীল জায়গাগুলো, এগুলো সব কি? পানি। দেখেন সবই পানি। স্থল কই? এই যে একটু স্থল চলে যাচ্ছে, এখানে একটু স্থল আছে, জমিন আছে, এই যে এখানে একটু জমিন আছে, বাকি সবই কিন্তু পানি, তাই না? এই সব পানি, কেমন যেন পানির মাঝে একটু চর জায়গা আছে। তো 3 ভাগই হলো পানি, এগুলো সব সমুদ্র। আচ্ছা, এই যে জমিন দেখতে পাচ্ছেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, এটার মাঝখান দিয়ে ছোট ছোট নালা মানে নদী আকারে বের হয়ে আসছে। এইগুলোর পানি এবং এগুলোর নিচে যে পানিগুলো আছে এগুলো শুধু খাওয়ার যোগ্য, এছাড়া আর কোনো পানি খাওয়ার যোগ্য না। এটা আমরা স্থল একটা যদি পৃথিবীর দৃশ্য দেখি, তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি, এই যে এইগুলো নীল যে রংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হলো পানি। আর এই যে সাদা সাদা জিনিসগুলো এগুলো হলো জমিন। এই জমিনের উপরে ছোটখাটো নালার মতো, রগের মতো কিছু নালা আছে, এইগুলোই হলো নদী। এই নদীর পানি হলো মিঠা পানি, আর এই যে এই সমুদ্রের এই পানিগুলো কি? নোনা পানি, খাওয়ার অযোগ্য পানি। আচ্ছা, ইহা তক কে মিট্টি পাথর ঘাস আর জঙ্গলু সে ভি জিয়াদা, এমনকি পানি মাটি পাথর ঘাস এবং বন জঙ্গলের চাইতেও বেশি। जमीन पर कुछ पानी तो बारिश की सूरत में गिरता है। जमीन पर পৃথিবীর ওপর कुछ पानी तो কিছু পানি তো बारिश की বৃষ্টির सूरत में আকৃতিতে गिरता है পড়ে। जमीन पर कुछ पानी तो बारिश की सूरत में गिरता है। জমিনের ওপর কিছু পানি তো বৃষ্টির ন্যায় বর্ষিত হয়, বৃষ্টির আকৃতিতে বর্ষিত হয়। कुछ पानी जमीन के नीचे बहते हुए चश्मों से आता है। कुछ पानी কিছু পানি জমিনকে, জমিনের নিচে মানে জমিনের নিচে, বহতে হয়ে মানে প্রবাহমান, चश्मों से झरना সমূহ থেকে आता है আসে। कुछ पानी जमीन के नीचे बहते हुए चश्मों से आता है। কিছু পানি জমিনের নিচে প্রবাহমান ঝর্ণা থেকে আসে। कुछ पानी छोटे नदी नालू में से मिलता है। कुछ पानी কিছু পানি ছোটে নদী নালু মে, ছোট নদী নালায়, নদী নালায়, নদী নালু মে সে, নদী নালা থেকে মিলতা হে পাওয়া যায়। कुछ पानी छोटे नदी नालू में से मिलता है, কিছু পানি ছোট নদী নালা থেকে পাওয়া যায়। और सबसे ज्यादा पानी दरियाओं और समंदरों में होता है। এটা কিন্তু আওয়ার পড়বে না, এটা और পড়তে হবে। और सबसे এবং সব থেকে, ज्यादा পানি বেশি পানি, দরিয়াও নদী সমূহ, और समंदरों में এবং সমুদ্র সমূহের মাঝে, होता है থাকে। और सबसे ज्यादा पानी दरियाओं और समंदरों में होता है এবং সব থেকে বেশি পানি নদী এবং সমুদ্রে থাকে। সমুদ্রে কি পরিমাণ পানি থাকে? পৃথিবীর যত পানি আছে, পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো পানি। 3 ভাগের প্রায় 96 ভাগ পানি আছে সমুদ্রের মাঝে, নোনা পানি, লবণাক্ত পানি। আর 3 ভাগ পানি আছে বরফ আকারে জমে পৃথিবীর বিভিন্ন পাহাড়ে, পর্বত শৃঙ্গে বা সমুদ্রের মাঝে। আর সর্বশেষ 1 ভাগ পানি আছে, এটা মানব জাতির 800 কোটি মানুষের ব্যবহারের যোগ্য, পান করার যোগ্য। अच्छा, लेकिन पानी सिर्फ समंदरों और दरियाओं या नालों में ही नहीं होता। लेकिन किंतु पानी सिर्फ, पानी शुधु, सिर्फ मानी शुधु, समंदरों সমুদ্র সমূহ, দরিয়াও নদী সমূহ, या नालों में से এবং খাল সমূহতেই नहीं होता থাকে না। लेकिन पानी सिर्फ समंदरों दरियाओं या नालों में ही नहीं होता। কিন্তু পানি শুধু সমুদ্র, নদী নালা এবং খাল বিলের মাঝেই থাকে না, बल्कि पानी तो हर उगने और बढ़ने वाली चीज में होता है। বরং পানি তো প্রত্যেক উৎপাদনশীল এবং বর্ধনশীল জিনিসের মাঝেই হয়। लेकिन बल्कि বরং পানি তো हर उगने প্রত্যেক উৎপাদনশীল, और बढ़ने वाली এবং বর্ধনশীল, चीज में জিনিসের মাঝে होता ही হয়।
बल्कि पानी तो हर उगने और बढ़ने वाली चीज में होता है বরং পানি তো প্রত্যেক বর্ধনশীল এবং উৎপাদনশীল জিনিসের মাঝেই হয় क्योंकि जिस तरह मिट्टी आग और हवा के बगैर कोई चीज जिंदा नहीं रह सकती क्योंकि কেননা जिस तरह যেভাবে मिट्टी आग और हवा के बगैर माटी आगुन एवं बातास व्यतीत कोई चीज कोनो जिनिस जिंदा नहीं रह सकती जिंदा जीवित नहीं रह सकती থাকতে পারে না क्योंकि जिस तरह मिट्टी आग और हवा के बगैर কেননা যেভাবে মাটি আগুন এবং বাতাস ব্যতীত कोई चीज जिंदा नहीं रह सकती कोनो जिनिस जीवित থাকতে পারে না इसी तरह पानी के बगैर भी किसी चीज का जिंदा रहना मुमकिन नहीं एमनी भावे इसी तरह माने एमनी भावे पानी के बगैर पानी व्यतीत पानी के बगैर भी पानी व्यतीत ओ किसी चीज का कोनो जिनिसेर जिंदा रहना जीवित থাকা मुमकिन नहीं সম্ভব নয় इसी तरह पानी के बगैर एमनी भावे पानी व्यतीत किसी चीज का जिंदा रहना मुमकिन नहीं कोनो जिनिसेर बेঁচে থাকা সম্ভব নয় প্রিয় তালিবানে এলেম আজকে এই পর্যন্ত শেষ করার আগে পুরো ক্লাসটা আরেকবার রিপিট করে দিচ্ছি একবার খালি ইবারতগুলো পড়বো আর একটা বাক্য পড়বো একটা করে তরজমা করব এভাবে पानी तुम्हारी जमीन पर पानी दूसरी सब चीजों से ज्यादा है তোমাদের পৃথিবীতে পানি সমস্ত জিনিসের চাইতে বেশি यहाँ तक के मिट्टी पत्थर घास और जंगलों से भी ज्यादा এমনকি মাটি পাথর ঘাস এবং জঙ্গল থেকেও বেশি जमीन पर कुछ पानी तो बारिश की सूरत में गिरता है जमीনের উপর কিছু পানি তো বৃষ্টির আকৃতিতে বর্ষিত হয় कुछ पानी जमीन के नीचे बहते हुए चश्मों से आता है কিছু পানি জমিনের নিচে পৃথিবীর নিচে প্রবাহমান ঝর্ণা থেকে আসে कुछ पानी छोटे नदी नालों में से मिलता है কিছু পানি ছোট নদী নালা থেকে পাওয়া যায় और सबसे ज्यादा पानी दरियाओं और समंदरों में होता है এবং সবচেয়ে বেশি পানি সমুদ্রসমূহ নদীসমূহ এবং সমুদ্রসমূহের মাঝে হয় থাকে लेकिन पानी सिर्फ समंदरों दरियाओं या नालों में ही नहीं होता किंतु पानी शुधु समुद्र नदी अथवा खाल बिलेर माझेई थाके ना बल्कि पानी तो हर उगने और बढ़ने वाली चीज में होता है बरং पानी तो प्रत्येक उत्पादनशील एवं बर्धनशील जिनिसेर माझेई হয় क्योंकि जिस तरह मिट्टी आग और हवा के बगैर कोई चीज जिंदा नहीं रह सकती কেননা যেভাবে মাটি আগুন এবং বাতাস ব্যতীত কোনো জিনিস জীবিত থাকতে পারে না इसी तरह पानी के बगैर भी এমনি ভাবে পানি ব্যতীত किसी चीज का जिंदा रहना मुमकिन नहीं কোনো জিনিসের জীবিত থাকা সম্ভব নয় তো প্রিয় তালিবান ইলম আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা পড়ব মৌসুম ঋতু সম্পর্কে আমাদের 29তম ক্লাস শুরু হবে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু